ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আমার ইউটিউব ভিডিওতে। সেটা হচ্ছে আমাদের বিবাদ, আমাদের আমরা যে কোনো ঝগড়া, যে কোনো অশান্তি, যে কোনো বিতর্ক, এগুলোতে যখন ফাঁসি, এগুলোতে যখন জড়িয়ে পড়ি, কোনো কন্ট্রোভার্সি, ঠিক আছে, কোনো আর্গুমেন্ট, এই বিষয়গুলোতে যখন জড়িয়ে পড়ি, সেটা কি কার কারণে হয়, কোন গ্রহের কারণে হয়। তো জেনে রাখবেন, যাবতীয় এই যে বিবাদ, এই যে সবসময় ঝগড়াঝাঁটি, অশান্তি, এগুলো বেশিরভাগ কারণে কোনো কন্ট্রোভার্সি, কোনো বিতর্কিত ব্যাপার, বিষয়, এটা কিন্তু রাহু দেয়। এই রাহু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই বিতর্ক, বিবাদ, ঝামেলা, এগুলোতে ফাঁসিয়ে দেয়। ঝামেলা তো রাহু কেন এই বিতর্ক বিবাদগুলোকে রাহু কেন মানে সৃষ্টি করে আমাদের জীবনে? তো রাহু হচ্ছে এমন একটা এনার্জি যেটা আমাদের স্বার্থকে রিপ্রেজেন্ট করে। আমাদের যে স্বার্থ, আমরা স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য যখনই কোনো কিছু করি, সেটা রাহুর ব্যাপার থাকে। রাহু কি করে না, সহজে কোনো কিছু পাওয়ার জন্য আমরা যে চেষ্টা, আমরা অনেক ক্ষেত্রে এটাকে লালাচ বা লোভ বলি, বা আমাদের অ্যাম্বিশনও বলি। তো রাহু হচ্ছে তাই, একটা ঝট করে কোনো জিনিস পাওয়ার ব্যাপার থাকে। এবার আমরা কোনো কিছু পেতে যখন চাই, বা সেখানে কিন্তু এইভাবে যদি কোনো বিষয় আমাদের চাহিদার বাইরে বা চাহিদা অনুযায়ী যদি আমাদের যেটা যোগ্যতার বাইরে পেতে চাই, তখনই কিন্তু আমাদের জীবনে কিন্তু বিবাদ বা ঝামেলা উপস্থিত হয়। আবার একটা বিষয় হয়, ধরুন কেউ উন্নতি করছে, এবার তাকে দবানোর জন্য তারই বন্ধু হয়তো তাকে কোনো রকম একটা ঝামেলায় ফাঁসিয়ে দিল, কোনো বিবাদ বিতর্কতে ফাঁসিয়ে দিল। এই বিষয়ে দেখা যায় এখানেও কিন্তু সেখানে একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র কাজ করে। এখানেও রাহুর একটা বিষয় দেখা যাচ্ছে। তো রাহু হচ্ছে সেই এনার্জি যেটা আমাদের স্বার্থ জড়িয়ে আছে সেই বিষয়টাতে, এবং সেখানে কিন্তু এই বিবাদ বা কন্ট্রোভার্সি বা ঝামেলার ব্যাপারটা কিন্তু আমাদের জীবনে রাহু বারবার নিয়ে আসে। ঝুট ঝামেলাও বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসে। তো রাহুকে বুঝতে হবে, রাহুর যে এনার্জি সেটাকে ভালো কাজে লাগাতে হবে। রাহুর যে এনার্জিটাকে, সেটাকে কোনোদিন খারাপ কাজে লাগানো উচিত নয়, বা খারাপ কাজে এটাকে ব্যবহার করা উচিত নয়। রাহুর যে এনার্জি, এটা যেমন ক্ষতিকারক দিক আছে, এটার ভালো দিকও আছে। তো ভালো দিক নিয়ে অনেক ভিডিও করেছি। তার এই যে কন্ট্রোভার্সির ব্যাপারটা, এটা কিভাবে আমাদের জড়িয়ে দেয়। আর একটা জিনিস বলে রাখি, রাহু কিন্তু আমাদের যোগ্যতার বাইরে কোনো জিনিস, অতিরিক্ত চাওয়া বিষয়টা দেয়। অর্থাৎ লাক্সারিয়াস লাইফ যদি আমরা পেতে চাই, বা গাড়ি বাড়ি এসব পেতে চাই, তখন কিন্তু রাহু সেটা দেয়, যার কারণে কিন্তু ঝামেলায় ফাঁসায়। কিন্তু শনিদেব কিন্তু আমাদের জীবনের যে ডাল ভাত, যেটা নেসেসারি নিড, আমরা সাধারণ জীবনযাপন করা, যেটা না হলে আমাদের জীবন চলবেই না, সেই বিষয়টা কিন্তু দেয়। অর্থাৎ আমাদের ধরুন কারোর প্রচুর আর্থিক সামর্থ্য নেই, বা ফ্যামিলির সাপোর্ট নেই, তারা কিন্তু তাদেরকে কাজ করতে হয়, বা চাকরি করতে হয়, বা কোনো ব্যবসা করে জীবন ধারণ করতে হয়। তার ভাত কাপড়ের জন্য, সেটা কিন্তু এই ভাত কাপড়ের যে চাহিদা, এটা কিন্তু শনি। ভাত কাপড়ের জন্য যে লড়াই, সেটা কিন্তু শনি। কিন্তু এর বাইরে যখনই যাচ্ছি আমরা প্রচুর জিনিস চাইছি, সেখানে কিন্তু রাহুর বিষয় চলে আসছে। আমাদের যোগ্যতার থেকে বেশি চাইছি, এবং তার জন্য কিন্তু আমরা অন্যায় পথে বেশিরভাগ ক্ষেত্রে চলে যাই। বেশিরভাগ লোক অন্যায় পথে যায়, আর এখানে কিন্তু রাহুর একটা ব্যাপার আছে, এখানে লালাচ কাজ করে, আর সেখানেই ঝামেলা তৈরি হয়। সেখানেই যত রাজ্যের গন্ডগোল ঝামেলা তৈরি হয়। অন্যায় পথে গেলে হবেই। আমাদের যোগ্যতার বাইরে আমরা যদি কিছু পাই, সেখানে কিন্তু অনেক দুর্নীতির বিষয় থাকে। তো এটা কিন্তু রাহু দেয়, এটা জানতে হবে, এটা রাহু দেয়। তো এবার আসছি, রাহু যে ঘরে বসে থাকবে আমাদের রাশিচক্রে, সেই ঘর অনুযায়ী, সেই বিষয়গুলো অনুযায়ী আমরা বিবাদ বা কন্ট্রোভার্সি বা ঝামেলা, এগুলোতে জড়িয়ে যেতে পারি। তো রাহু যদি ফার্স্ট হাউসে বসে থাকে বা লগ্নভাবে বসে থাকে জন্মকুণ্ডলীর, তাহলে কিন্তু আমরা আমাদের নাম, পেহচান, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের সুস্থতা, ঠিক আছে, আমাদের নিজেদের যে সারাউন্ডিংস, এগুলো সব লগ্ন ভাব থেকে বিচার হয়।
এটা এটা নিয়ে কিন্তু আমরা বিপদে ফাঁসতে পারি। তার নামের কোনো নামটা সে বড় করতে চাইছে, সেখানে কিন্তু ঝামেলা তৈরি হলো। সে নিজেকে হাইলাইট করতে চাইছে, সেখানে ঝামেলা তৈরি হয়ে গেল, এটা হতে পারে। বা তার নামটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে বা নামের কোনো স্পেলিং মিস্টেক হয়ে সেখানে ঝামেলা তৈরি হয়ে গেল। তো এরকম ব্যাপার থাকে। অনেকের দেখবেন নামের স্পেলিংয়ের গন্ডগোল থাকে, তার কারণে কিন্তু চাকরি পেল না বা কোনো গন্ডগোল হলো, সেখানে কিন্তু তাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। এখানে কিন্তু এটা একটা রাহুর ব্যাপার থাকে। এখানে রাহুর দৃষ্টি, তার লগ্ন ভাব বা লগ্নপতির উপর রাহুর অবস্থান এখানে কিন্তু থাকার ব্যাপার বিষয় লক্ষ্য করা যায়। তো তার নাম, তার পেহচান, তার শরীর স্বাস্থ্য, সুস্থতা, এগুলো শরীর স্বাস্থ্যটা আমাদের লগ্নভাব দেখায়। সেখানে কিন্তু রাহুর একটা ব্যাপার দেখা যাবে। লগ্নভাবে রাহুর অবস্থান বা দৃষ্টি বা লগ্নপতির ওপর রাহুর প্রভাব, এটা দেখা যাবে। এরপরে আসছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে আমার সঞ্চিত অর্থ। আমাদের সঞ্চিত অর্থ, মুখের বাণী, এই দুটো। তো সঞ্চিত অর্থ দ্বিতীয় ভাব থেকে বিচার হয়। আর একটা জিনিস দ্বিতীয় ভাব থেকে বিচার হয়, সেটা হচ্ছে আমাদের কুটুম্ব, মানে আমাদের শ্বশুর বাড়ির আত্মীয়। তো এখানে এই বিষয়গুলোতে কিন্তু কোনো ঝগড়া, বিবাদ, অশান্তি আসতে পারে। আমাদের সঞ্চিত অর্থ নিয়ে কিন্তু কোনো গন্ডগোল হতে পারে বা কোথাও সঞ্চিত অর্থ ফেঁসে যেতে পারে দ্বিতীয়ভাবে রাহু বসে থাকলে। বড় কোনো অ্যামাউন্ট পেতে চাইছে, হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করলো, সেখানে কিন্তু দেখা গেলো টাকাটা নষ্ট হয়ে গেল। দ্বিতীয়ভাবে রাহু। মুখ দিয়ে কোনো গালাগাল, বাজে কথা বেরোলো, তার কারণে কিন্তু বিরাট গন্ডগোল হয়ে গেল। দ্বিতীয়ভাবে রাহু। খাওয়া দাওয়ার বিচার হয় দ্বিতীয় ভাব থেকে। এমন কিছু খেলেও পেটের সমস্যা তৈরি হলো, শরীর অসুস্থ হয়ে গেল, সেখানেও কিন্তু একটা গন্ডগোল তৈরি হয়ে গেল। দ্বিতীয়ভাবে রাহু। দ্বিতীয়ভাবে রাহু থাকলে আত্মীয়, কুটুম্ব যে আত্মীয়, মানে শ্বশুরবাড়ির আত্মীয়, তাদের সাথে গন্ডগোল হতে পারে দ্বিতীয়ভাবে রাহু। তৃতীয়ভাবে রাহু। তৃতীয় ভাব হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল, সোশ্যাল মিডিয়া। হয়তো দেখা গেল কেউ সোশ্যাল মিডিয়াতে এমন কিছু লিখলো বা এমন কিছু বললো, তার কারণে কিন্তু তার বিরাট গন্ডগোল তৈরি হয়ে গেল, তার বিরাট ঝামেলা এসে ফেঁসে গেল। তৃতীয়ভাবে রাহু অবশ্য শুভ অনেকে ধরা হয়, তবে তৃতীয়ভাবে রাহু ভাই বোনদের সাথে বিবাদ, কোনো সম্পত্তি নিয়ে বা কোনো বিষয় নিয়ে তৃতীয়ভাবে রাহু থাকলে বা থার্ড হাউসে রাহু থাকলে এগুলো দেয়। চতুর্থভাবে রাহু হচ্ছে, চতুর্থ ভাব হচ্ছে আমাদের বাড়ি, আমাদের মায়ের সাথে ঝগড়া গন্ডগোল হতে পারে। তারপর হচ্ছে তৃতীয়ভাবে রাহু হচ্ছে, চতুর্থভাবে ফোর্থ হাউসে রাহু থাকলে কি হয় না, বন্ধু বান্ধবদের সাথে কোনো গন্ডগোল হলো, কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়লো। চতুর্থভাবে রাহু হচ্ছে আমাদের বাড়িতে কোনো বিষয় নিয়ে গন্ডগোল। আবার দেখতে হবে রাহুটা কোন রাশিতে বসে আছে। ধরুন রাহুটা বসে গেছে সপ্তম ভাব, তুলা রাশিতে বসে গেছে। তুলা রাশি কালপুরুষের সপ্তম হাউস। এখানে দেখা যাবে বিয়ে নিয়ে কারো চতুর্থ ভাব তুলা রাশি, অর্থাৎ তার কর্কট লগ্ন, চতুর্থভাবে রাহু বসে আছে, সেটা তুলা রাশি। তাহলে তার বিবাহ নিয়ে কিন্তু গন্ডগোল হবে। তুলা রাশি হাইলাইট করে আমাদের বিবাহকে। তাহলে বিয়ে নিয়ে তার কোনো বাড়িতে খুব গন্ডগোল হচ্ছে, বিয়ের বিষয় নিয়ে অশান্তি চলছে। আবার ধরুন কারণ মকর রাশিতে বসে গেল, মকর রাশি আমাদের কালপুরুষ কুণ্ডলীর দশম ভাব, তাহলে এটা কর্ম বা কেরিয়ার বিষয়। সে চাকরি পাচ্ছে না বা চাকরি পেয়ে কোনো চাকরি নিয়ে গন্ডগোল হচ্ছে, সেটা নিয়ে বাড়িতে অশান্তি চলছে। এখানে কিন্তু চতুর্থভাবে রাহু কারণ মকর রাশিতে বসে আছে, এইরকম বিষয় দেখা যায়। এগুলো বিচারের ব্যাপার আছে, সূক্ষ্ম বিচার ব্যাপার আছে। এরপরে আরো বিচার আছে যে রাহুর লর্ডটা, মানে রাহু যে হাউসে বসে আছে, কারো ধরুন চতুর্থভাবে বসে আছে বা শুক্রের ঘরে তুলা রাশিতে বসে আছে, সেই শুক্রটা কোথায় বসে আছে, রাহুর পজিশন নবাংশতে কেমন আছে, শুক্রের পজিশন নবাংশতে কেমন আছে, এইগুলো দেখে টোটালটা বিচার হবে সে বিবাদে জিতবে কি হারবে। ঘর বাড়ি নিয়ে, চতুর্থভাবে রাহু ঘর বাড়ি নিয়ে অশান্তি তৈরি করে, ঘর বাড়ির ভাগাভাগি নিয়ে অশান্তি তৈরি করায়। এটা গেল চতুর্থভাবে রাহু, খুব ইম্পর্টেন্ট। পঞ্চমভাবে ফিফথ হাউসে রাহু, পঞ্চমভাবে রাহু থাকলে তার প্রেম ভালোবাসা নিয়ে গন্ডগোল হবে, প্রেম ভালোবাসা একাধিক জীবনে আসবে, একজনের সাথে একজনের গন্ডগোল হবে, এরম ব্যাপার হতে পারে। পঞ্চমভাবে রাহু তার কোনো চিন্তা ভাবনা, কোনো পলিটিক্যাল ভিউ, তার কোনো বুদ্ধি, এটা নিয়ে গন্ডগোল হতে পারে। পঞ্চমভাবে ফিফথ হাউসে রাহু তার উচ্চশিক্ষার বিষয় নিয়ে কোনো ঝামেলায় ফাঁসতে পারে। কোনো ডিগ্রি হয়তো দেখা গেল ফেক, সে হয়তো করেছে, সেই ডিগ্রি সার্টিফিকেটটা হয়তো ফেক, এরকম প্রচুর দেখা যায়। পঞ্চম ভাবপতিতে রাহুর দৃষ্টি, পঞ্চম ভাবে রাহু বসে আছে, হয়তো দেখা গেল এমন একটা জায়গা থেকে কোনো কোর্স করেছে, সেই কোর্সের সার্টিফিকেটটা ফেক বা ইউনিভার্সিটি বা সেই জায়গার কোনো অস্তিত্বই নেই, পরবর্তীকালে দেখা গেলো সেটা নিয়ে কিন্তু গন্ডগোল তৈরি হলো।
পঞ্চম ভাবে রাহু আর একটা বিষয় দেয়, খুব ইম্পর্টেন্ট, বা পঞ্চম ভাবপতির উপর রাহুর দৃষ্টি একটা বিষয় দেয়। সেটা হচ্ছে হয়তো কেউ বিয়ে না করে, রাহু তো সোসাইটির নিয়ম ফলো করে না, বিয়ে না করে হয়তো বাচ্চার বাবা হয়ে গেল, বা বাচ্চার মা হয়ে গেল, বিয়ে না করে বিয়ের আগে। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান হয়, সন্তানের বাবা মা হয়ে গেল। এই ক্ষেত্রেও কিন্তু পঞ্চম ভাবে রাহু, খুব সাবধান যাদের পঞ্চম ভাবে রাহু আছে, তারা এটার প্রতিকার করে নেবেন। পঞ্চম ভাবে রাহু ভালো ফল দেয় না, ঠিক আছে? পঞ্চম ভাবে রাহু, তারা খুব সাবধান। কোনো রিলেশনশিপের ব্যাপারে তারা খুব সাবধান। ফেক রিলেশনশিপে জড়িয়ে তার লাইফটা বরবাদ হয়ে যেতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, নারীদের ক্ষেত্রে আমি বলছি, মা বোনেদের ক্ষেত্রে আমি বলছি, জন্য বলছি। পঞ্চম ভাবে রাহু থাকলে তার প্রতিকার করবেন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে খেয়ে। বিরাট গন্ডগোল হতে পারে আপনাদের জীবনে। 6th হাউসে রাহু, 6th হাউস এমনি ঝগড়ার ঘর, 6th হাউস শত্রুতার ঘর। হয়তো দেখা গেল 6th হাউসে রাহু বসে গেল, তার নামে রাহু বসে আছে, কোনো খারাপ ঘরে বসে আছে, সে হয়তো কোনো মিথ্যে কেস, মিথ্যে ঝামেলায় ফেসে গেল। তার কিছু শত্রু যারা তার নামে মিথ্যে গন্ডগোল তৈরি করে দিয়ে, মিথ্যে কোনো দোষারোপ দিয়ে দিচ্ছে। সে হয়তো সেটা করেইনি, তার নামে মিথ্যে করে ফেক একটা ছড়ানো হচ্ছে। 6th হাউসে রাহু, তাকে, তার সাথে যারা ঝগড়া করছে বা ঝামেলা করতে, তাদের থেকে এড়িয়ে চলা ভালো, যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো। 6th হাউসে রাহু, ঝগড়া ঝাঁটি অশান্তি থেকে দূরে থাকা ভালো। ভগবান কৃষ্ণরও নাকি 6th হাউসে রাহু ছিল। ভগবান কৃষ্ণ মহাভারতের যুদ্ধের মধ্যে শুধুমাত্র ছিলেন, তিনি কিন্তু যাবতীয় পরবর্তীকালে পুরো অ্যালিগেশনটা কৃষ্ণের ওপর পড়েছিল, ভগবান কৃষ্ণের ওপর, যে উনি মহাভারতের যুদ্ধ করিয়েছেন কেন, উনি তো ভগবান স্বয়ং। যার কারণে কিন্তু তাকে শাপও পেতে হয়েছে। কাজে 6th হাউসে রাহু যারা আছে, তাদের যে কোনো রকম ঝগড়াঝাঁটি অশান্তিতে ইনভলভ হওয়ার আগে ভেবে থাকা উচিত। হতে পারে সেই পুরো ঝগড়াঝাঁটি অশান্তির দায়িত্বটা পুরো তার উপর এসে পড়ে। 6th হাউসে রাহু শত্রু বিনাশ করে, কিন্তু এইরকম একটা ঘটনা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়তে পারে, খুব সাবধান। 7th হাউসে রাহু, ম্যারেজ নিয়ে, পার্টনারশিপ নিয়ে গন্ডগোল আসবে জীবনে। হয়তো এমন ম্যারেজ করলো, সেই ম্যারেজটা সোসাইটির বিরুদ্ধে, এমন একটা ম্যারেজ করলো সেটা তার ফ্যামিলির বিরুদ্ধে। 7th হাউসে রাহু খুব খারাপ, মানে খুব খারাপ বলবো না, হয়তো সে হয়তো তার দিক থেকে ঠিক হতে পারে, কারোর মতো এটা ঠিক, কিন্তু সেটা হয়তো সমাজের দিক থেকে ঠিক নয়। 7th হাউসে রাহু, 7th হাউসে রাহু যাদের আছে, তারা পার্টনারশিপ ব্যবসা যেমন করেন, খুব ভেবে করবেন, তারা ঠকতে পারেন। 7th হাউসে রাহু পার্টনারশিপ ব্যবসা করবেন, ঠকতে পারেন। 7th হাউসে রাহু বা 7th হাউসে বা সপ্তম ভাবে রাহুর দৃষ্টি আছে, বা সপ্তম ভাবপতির ওপর রাহুর দৃষ্টি আছে, তারা বিয়ে করবেন ভেবে চিন্তে, খুব দেখে শুনে বিয়ে করবেন, বিয়ের বিষয়ে কিন্তু ঠকে যেতে পারেন, বিরাট গন্ডগোল তৈরি হতে পারে। 7th হাউসে রাহু। 8th হাউসে বা অষ্টম ভাবে রাহু, অষ্টম ভাব আমাদের হঠাৎ প্রাপ্তি বোঝায়, পিতামাতার কোনো প্রাপ্তি বোঝায়, পিতামাতার থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি, সেখানে কিন্তু গন্ডগোল হতে পারে। কোনো ইন্স্যুরেন্সে টাকা দিয়েছে, টাকা ইনভেস্ট করেছে, সেখানে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে গন্ডগোল হতে পারে। তারপর ট্যাক্স বিচার হয় 8th হাউস থেকে বা অষ্টম ভাব থেকে, সেখানে হয়তো ট্যাক্স জমা করছে না বা ট্যাক্স দিচ্ছে না, সেখানে কিন্তু গন্ডগোল হতে পারে। কোনো ফাটকা প্রাপ্তি নিয়ে কিন্তু গন্ডগোল হতে পারে। 8th হাউসে রাহু বসে থাকলে ঝামেলা হতে পারে, কন্ট্রোভার্সি বা বিবাদে জড়াতে পারেন, বিতর্কে জড়াতে পারে। 9th হাউসে রাহু খুব ইম্পর্টেন্ট। 9th হাউসটা রাহুর জন্য শুভ নয়, যেহেতু ধনু রাশিটা রাহুর নিচস্থ ঘর, তাই রাহুর 9th হাউসে রাহু বসে থাকলে তারা হতে পারে এমন কিছু সোসাইটির বিরুদ্ধে কথা বললো। রাহু সোসাইটির রুলস রেগুলেশন ফলো করে না, তার এডুকেশনটা হয়তো এমন হলো বা তার শিক্ষা দীক্ষাটা এমন হলো, সে সোসাইটির বিরুদ্ধে গিয়ে একটা এমন কিছু ধর্মীয় কাজ করে ফেললো, ধর্মীয় বিষয় করে ফেললো, সেটা কিন্তু গন্ডগোল হতে পারে। কেউ তার ধর্ম পরিবর্তন করলো, সেটার জন্য সে গন্ডগোল হতে পারে। কোনো ধর্মীয় বিষয় নিয়ে এমন কোনো কথা বললো, সেটার জন্য বিরাট বিতর্ক বা গন্ডগোল হতে পারে। 9th হাউসে রাহু, নবম ভাবে রাহু, নবম ভাব ধর্ম বিচার হয়। নবম ভাবে রাহু বসে থাকলে হয়তো জাতক কোনো টিচার বা প্রফেসর হলেন,
এবং সে ছাত্রদের এমন কিছু বিষয়ে পড়াচ্ছেন যেটা যেটা সোসাইটি বা চিরাচরিত রুলসের বিরুদ্ধে যাচ্ছে। সেটা হয়তো পরবর্তীকালে দেখা যাবে সেটা তিনি যেটা বলেছেন সেটা ঠিক সঠিক, তার মতামত অনুযায়ী বলেছেন, কিন্তু সেটা তখনকার সোসাইটির, সেই সময়কার সোসাইটির, কারণ রাহু সবসময় নতুন জিনিসকে নিয়ে আসে, নতুন ভাবধারাকে নিয়ে আসে, যেটা বিতর্কের সৃষ্টি করবেই। রাহু এরকম রামমোহন বিদ্যাসাগরের জামানায় দেখা গেছে তারা নতুন কিছু করতে চেয়েছেন, নতুন কিছু বোঝাতে চেয়েছেন, যার কারণে তারা প্রবল বিতর্কে জড়িয়েছেন। তাদের ফলোয়ার্সদের সে হয়তো এমন কিছু একটা কথা বললো যার কারণে বিতর্কে জড়িয়ে গেল, কিন্তু সেটা কিন্তু হয়তো হতে পারে খুব আধুনিক, সেটা হতে পারে নতুন কিছু বিষয় বিপ্লব আনছে, বিদ্রোহ তৈরি করে দিচ্ছে, ঝামেলা তৈরি করে দিচ্ছে। তো 9th হাউসে রাহু, তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকা উচিত। বিশেষ করে এডুকেশনাল ফিল্ডে যারা জড়িয়ে আছে, ধর্মীয় ফিল্ডে যারা জড়িয়ে আছেন, তাদের 9th হাউসে রাহু থাকলে একটু সাবধানে চলবেন। 10th হাউসে রাহু আমাদের চাকরি, ব্যবসা, কেরিয়ার, যেটা কাজের ফিল্ড, এটা নিয়ে গন্ডগোল হতে পারে। কাজটা এমন করলেন সেটার জন্য হয়তো কোনো বদনামে ফেঁসে যেতে পারেন। রাহু ফেক বিষয় দেয়, ঝুটা বিষয় দেয়, হয়তো এমন কিছু কাজ করলেন সেটার কারণে কিন্তু আপনি প্রচণ্ড রকম বদনাম বিতর্কে ফেঁসে যেতে পারেন। 10th হাউসে রাহু কর্মক্ষেত্রে মিথ্যে বদনামে ফাঁসিয়ে দিতে পারে। 10th হাউসে রাহু যদি খারাপ ঘরে বসে থাকে, খারাপ পজিশনে বসে থাকে, তাহলে কিন্তু চাকরি পেতে তার খুব সমস্যা হতে পারে, বা চাকরি নিয়ে কিন্তু কোনো মামলা মোকদ্দমাও হতে পারে, চাকরি চলে যেতে পারে এবং সেটা নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে, কোনো মিথ্যে কেসে চাকরি চলে যেতে পারে। 10th হাউসে রাহু, খুব সাবধান। একাদশভাবে রাহু আমাদের আয়, ইনকাম, সোর্স অফ ইনকাম থেকে গন্ডগোল হতে পারে। আমাদের কলিগ বা কর্মজীবনের যে সমস্ত বন্ধু, তারাও কিন্তু একাদশ ভাব থেকে বিজয়, সেখানে কিন্তু হতে পারে যে আপনি আপনার বন্ধু বান্ধবদের থেকে প্রতারিত হতে পারেন কর্মজীবনে, বা আপনি প্রতারিত করে কাউকে, সবাইকে হয়তো বলেছেন যে এইরকম জায়গায় ইনভেস্ট করুন, ভালো হতে পারে, বা আমি এই জিনিসটা গ্যারান্টি দিয়ে বলছি এটা হবেই, বা এরকম হতে পারে যে আপনি নেতা বা কিছু বক্তৃতা দিয়েছেন, এমন কিছু করে দেবো, এমন কিছু হয়ে যাবে, সেটা ফেক ব্যাপার ছিল, পরবর্তীকালে সেটা দেখলে করলো না, বা কোনো জায়গায় ইনভেস্ট করে সেটা হলো না, তখন একাদশভাবে রাহুটা দেখা যাবে তাকে সেইখানে বিরাট গন্ডগোলে ফাঁসিয়ে দিল, এবং দেখা গেল তার হয়তো সিটটাই চলে গেছে, তার রাজনৈতিক পথ চলে গেছে, তার সোশ্যাল ডিগনিটি খারাপ হয়ে গেছে, এটা হতে পারে। একাদশভাবে রাহু, খুব সাবধান, সবসময় লয়াল থাকতে চাইবেন। 10th হাউসে রাহু এবং 11th হাউসে রাহু যাদের আছে, তারা সব সময় তাদের কাজের জায়গাটা সৎ থাকার যতটা সম্ভব চেষ্টা করবেন, তাহলে কিন্তু তাদের কেউ চট করে ফাঁসাতে পারবে না, হলেও কেটে যাবে সেই জিনিসটা। তাদের দেখতে হবে এখানে লর্ডটা কোথায় বসে আছে, 10th লর্ড কোথায় বসে আছে, 11th লর্ড কোথায় বসে আছে, নবাংশতে রাহু কোথায় বসে আছে, এগুলো দেখতে হবে। 12th হাউসে রাহু, 12th হাউস থেকে আধ্যাত্মিকতা বিচার হয়, বিদেশ যাত্রা বিচার হয়। দেখা গেল বিদেশ যাত্রায় গিয়ে এমন একটা ঝামেলায় ফেসে গেল, সেখানে কিন্তু সেখান থেকে আসতে পারলো না, অনেকে বিদেশে গিয়ে ফিরতে পারেন, এরকমও হয়, বিদেশ যাত্রা বিচার হয়। দেখা গেল বিদেশে গিয়ে মানে কোথাও ভ্রমণ করতে গিয়ে হয়তো একরকম ভেবে গেল, একরকম হলো, ফেক কোনো ঝামেলায় জড়িয়ে পড়লো, বা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত আছে এরকম কেউ কাউকে হয়তো ঠকিয়ে দিল ভ্রমণের বিষয়, সেখানে কিন্তু সে ফেঁসে গেল, পরবর্তীকালে ঝামেলার সম্মুখীন হলো, এটা হতে পারে। আর একটা বিষয়, 10th হাউস থেকে আমাদের আধ্যাত্মিকতা বিচার হয়, হয়তো আধ্যাত্মিক বিষয় নিয়ে এমন একটা কিছু করলো, রিসার্চ করলো, বা যেটার কারণে কিন্তু সে বদনাম হয়ে গেল, বা কোনো একটা এমন কিছু অবৈধ কোনো বিষয়ে সে জড়িয়ে পড়লো 10th হাউস, এই দ্বাদশভাবে রাহুর কারণে, তার কিন্তু জীবনে অনেক কিছু ব্যয় হয়ে গেল, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লো, জেল হয়ে গেল, এটা হতে পারে। কারণ 12th হাউসে রাহুও ভালো ফল দেয় না, খুব সাবধান। তো এই জিনিসগুলো, বিবাদ, কন্ট্রোভার্সি, ঝামেলা, গন্ডগোল, এগুলো রাহু থেকে আসে। এবং যে বিষয়গুলো বললাম আপনার জন্মকুণ্ডলিতে দেখুন সেই সব জায়গায় রাহু বসে আছে কিনা, সেই যেগুলো থেকে একটু সাবধানে থাকবেন। আপনারা যদি দেখেন এই জিনিসগুলো ঘটছে বা রাহুর পজিশন ভালো নেই, তারা অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে প্রতিকার করিয়ে নেবেন। আজের মতো এখানে বিদায় নিচ্ছি। তার আগে বলবো, যারা যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, হস্তরেখা বিচার করাতে চান,
নিজেদের জন্মকুণ্ডলী বিচার করে সঠিকভাবে প্রতিকার করতে জীবনটাকে সুন্দর করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা অনলাইনে অ্যাস্ট্রোলজির কোর্স করতে চান, জ্যোতিষশাস্ত্র, সংখ্যা তত্ত্ব, হস্তরেখার ওপর, তারাও যোগাযোগ করতে পারেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।